অনেক সময় দেখেছি আমার রিপোর্টিং করতে গিয়ে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে হয়তো অন্য কোনো ব্যক্তির নেই, সেখানে মিডিয়ারা আছে, তখন কি আমার ছবি তোলাই কাজ না তাকে মেন বাঁচাবার কাজ? একটা দ্বিতীয় গল্প হয়েছে যে আমাদের খবর করলে হয়তো সেই মুহূর্তে খবর করলে হয়তো একটা ভিউয়ার্স বাড়বে, কিন্তু কিছু একটা অঘটন ঘটতেও পারে, বা সে পরিবারের যে মারা গেছে সে হয়তো জানে না, সোশ্যাল মিডিয়ার যুগ, খবর করলাম হয়তো সঙ্গে সঙ্গে তার বই হাতেই পড়ে গেল যে স্বামী মারা গেছে। তখন কি খবরটা পরে করা উচিত? লাইনে আমি কাজ করি, মানে আমার সিনিয়র, আমার রিপোর্টার সিনিয়র প্রায় 27 বছর ওনার অভিজ্ঞতা এই লাইনে, বিভিন্ন হাউসে উনি কাজ করেছেন। আজকে ওনাকে পুরুলিয়ায় পেয়েছিলাম, বুদ্ধদাকে। তো বুদ্ধদার কাছে আমি অবশ্যই জানবো, বুদ্ধদা আমি একজন রিপোর্টার, আপনাদের কাছে অনেক ছোট, আপনারা অনেক সিনিয়র আমার থেকে। এখন যেভাবে রাজনৈতিক মহলে বিভিন্ন রাজনৈতিক গরম চলছে কম বেশি, সেখানে রিপোর্টার যে ভূমিকা এখন, এই ভূমিকা নিয়ে প্রথমত কি বলবেন? দেখুন, এই যে রাজনৈতিক যে বাতাবরণ চলছে তাতে অবশ্যই বলবো যে একটু বুঝে সুঝে কাজ করা উচিত। কোন রাজনৈতিক দলের প্রোগ্রাম, কি ইস্যু নিয়ে তারা প্রোগ্রাম করছে, কি তাদের এজেন্ডা রয়েছে। হঠাৎ করে ডাকলে বা যখন দেখতে পাচ্ছি যে হঠাৎ করে ঝামেলা হয়ে রাজনৈতিক কর্মসূচি চলছে, হঠাৎ করে এমনও ভালো করে জানেন যে তার সরাসরি সাংবাদিকদের উপর অ্যাটাক হচ্ছে। তো বলা উচিত রাজনৈতিক কর্মসূচি একটু ভেবে বুঝে করা উচিত যে কী ধরনের প্রোগ্রাম হচ্ছে। সব সাংবাদিকই যায়, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে হয়তো কোনো একজন সাংবাদিক তার পূর্ণরাগে টার্গেটও হয়ে যায়। এখন জানেন আপনি বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। তো সামনে ভোট আসছে, আমি বলবো যে ভোটে অনেক দায়িত্ব বাড়বে, অনেক বুঝে সুঝে কাজ করতে হবে। বিভিন্ন ধরনের রাজনৈতিক বড় দল, ছোট দল, মাঝারি দল, নির্দল অনেক প্রোগ্রাম হবে, কিন্তু আমরা সাংবাদিকদের একটু নিরপেক্ষ অর্জন করে সাংবাদিক করা উচিত। মানে কিছু কিছু হাউসকে দেখা যায় যে একদম পুরো বোঝা যাচ্ছে যেটা ওই দলের সমর্থকে করছে, তাদের কি বলবেন? আমি বলবো যে দেখো এইটা যে হয়ে যায়, দাগ লেগে যায় যে অমুক দলের হয়ে কাজ করছে, অমুক চ্যানেল, অমুক সাংবাদিক অমুক দলের হয়ে কাজ করছে, ওই রাজনৈতিক দলের। এই দাগটা না, যাতে না লাগে। হয়তো অনেক সময় ভুল বার্তাও যায়, ভুলও বলা হয় যে অমুক দলের হয়ে কাজ করছে, অনেক চাপের মধ্যে কাজ করতে হয়, বা হাউস পলিসি থাকে কি যে না তোমাকে ওই দলের হয়ে খবর করতে হবে, বা তোমাকে নেগেটিভ অমুক দলের বিরুদ্ধে নেগেটিভ করতে হবে, বা তোমাকে এটা প্ল্যানিং করে সাজিয়ে গোছানো খবর করতে, এরকম থাকে, শোনা যায়। কিন্তু আমি বলবো যে সাংবাদিক যে যদি স্বতন্ত্র নয়, একদম নিরপেক্ষতা বজায় রেখেই বলা চলে সাংবাদিকতা করা উচিত। এবং যদি হাউস যদি চাপও দেয়, তার যে নিরাপত্তা, যেহেতু সেই এলাকার যে ঘটনা ঘটবে তার নিরাপত্তা কতটা আছে, বা যেহেতু যে রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে খবর করবে, বা যদি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো খবর নেই, হাউস বললো যে একটা এই ধরনের খবর করো ওর বিরুদ্ধে, সেটা বলে বুঝে সুঝে করা উচিত। কারণ কি হাউস শেষ সময় পর্যন্ত সাথে থাকে না, তাকে ওই নেতার সাথে থাকতে হয়। তাহলে এলাকা বুঝে বলা চলছে, স্থান কাল পাত্র বুঝে খবরটা করা উচিত। আমি যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলবো। এখন তো দেখা যাচ্ছে মানে পোর্টাল হওয়ার পর থেকে মানে প্রত্যেক এলাকায়, থানা এলাকায় প্রায় 4-5 জন করে সাংবাদিক রয়েছে। সেখানে হয়তো অনেকে অভিজ্ঞতাও নাই, কিন্তু সে কাজ করছে। অনেক সময় কিছু কিছু রিপোর্টারদের জন্য সিনিয়র রিপোর্টারদের মাথা নত করতে হয়, কারণ একজন রিপোর্টার ভুল করলে সে রিপোর্টারের দাগটা কিন্তু সমস্ত রিপোর্টারের গায়ে পড়ে। এ বিষয়ে আপনার কি মতামত? দেখো, এটা খুব ভালো প্রশ্ন করেছেন যে আজকের দিনে আমি যদি বলি যে আজ থেকে যদি 10 বছর 15 বছর আগে যে আমরা যখন সাংবাদিকতা করেছিলাম, তখন টিভি চ্যানেল ছিল, বড় ক্যামেরায় কাজ করতে হতো, কানে লাগা ক্যামেরা ছিল, সেই ক্যামেরা কাজ করতো। এখন বিষয়টা এখন ক্লিকেবল হয়ে গেছে, মানে মোবাইল নির্ভর হয়ে গেছে। এখন যতই বড় বলুন না, যে আমি অমুক এত বড় চ্যানেল থেকে এসেছি, সর্বভারতীয় চ্যানেল থেকে এসেছি, নয়। এখন এই যে সোশ্যাল মিডিয়ায় যে ফেসবুক পেজ বা ইউটিউব, তাদের দাপট অনেক বেশি। কারণ কি, মানুষ আর টিভি দেখে না এখন। মানে ওই সন্ধ্যেবেলায় গিয়ে বা বাড়িতে তো পকেটে তো টিভি ক্যারি করা যাবে না, পকেটে মোবাইলটাই ক্যারি করা যাবে, কিন্তু মোবাইলই ফার্স্ট খবরটা পাচ্ছে। তাই আমি বলবো যে ওই বড় ছোট যে বৈষম্য তৈরি করেছে, ভুল করা হচ্ছে। এখন আজকে সোশ্যাল মিডিয়া যুগের সাথে অনেক যুগ পরিবর্তন হয়েছে। আগে একটা অন্যরকম সময় ছিল, বাড়িতে গিয়ে লোক টিভি দেখতো, যে জিজ্ঞেস করতে কোন খবরটা দেখানো হবে, সেই খবরটা দেখানোর জন্য মানুষ বসে থাকতো। কিন্তু এখন সাথে সাথে খবর আপনি করছেন, সাথে সাথে ক্লিকেবল হয়ে যাচ্ছে। মানে এই যে আমরা শুনেছি টিআরপি, এখন টিআরপি ছিল টিভি চ্যানেল, এখন সিটিআর হয়ে গেছে। সিটি মানে ক্লিক থ্রু রেশিও, মানে এখন ক্লিকেবল হয়ে গেছে। টিআরপি ছিল টেলিভিশন রেট বলা হতো, এখন কি আপনি জানেন যে টিআরপি বলে খুব হয়, কিছু কিছু হাউসে টিআরপি থাকে, কিন্তু এখন সিটিআর বিষয়টা আছে। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন হাউসে কাজ করে, সিটি মানে ক্লিকেবলটা। তাহলে এখন মানুষ ক্লিক করছে, মানে মোবাইলে ক্লিক করে পেয়ে যায়। তাহলে ওই যে তো আপনি বললেন যে ছোট মিডিয়া এসছে, বড় মিডিয়া তাকে দেখতে পাচ্ছে না, ভুল। এখন বলা চলে যে ছোট মিডিয়া, আমি নিজেও অনেক বড় হাউসে কাজ করেছি, অনেক ডেলি হান্টের মতো প্ল্যাটফর্মে আমি চাকরি করেছি, অনেক দায়িত্ব সামলেছি। কিন্তু এখন বলছি সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা রয়েছে। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াকে বুঝে সুঝে করতে, যে আমাদের আজকে যে অনুষ্ঠানটা অনেকে বললেন যে কোনো নিয়ন্ত্রণ নেই ডিজিটাল মিডিয়ায়, এটা আমাদেরও চলছে কীভাবে ডিজিটাল মিডিয়া একটা আইনি প্রক্রিয়া করা যায়, তাহলে সুবিধা হবে। কিন্তু আমি বলি ডিজিটাল মিডিয়ার ভূমিকা আছে, ভালো দিক মন্দ দিক। আমার দেখি আপনি বিভিন্ন সচেতনামূলক বিষয় তুলে ধরেন, এটা কিন্তু অনেক লাভবান। যেটা আমরা বড় চ্যানেলে পাঠাই, এখন এই যে হেলমেট পরে গাড়ি চালাও, সেই চ্যানেল কি দেখাবে না কোনো। কিন্তু আপনি যেটা করছেন, আপনি আমার এই যে খাস খবর বাংলায় করছেন, যে হেলমেট পরে গাড়ি চালান, রাস্তায় দেখে গাড়ি চালান, লুকিং গ্লাস দেখুন, ঝামেলায় পড়লে আমাদের ফোন করুন, বা এই যে মানুষ হাসপাতালে গিয়ে সমস্যায় পড়ছে, আপনি তাকে সহায়তা করছেন, এটাকে আমি কোনো বড় হাউসে করাতে পারবো?
সম্ভব নয়, খবরটা করবেই না, ধরবেই না, তাহলে এখানে সোশ্যাল মিডিয়ার ভূমিকা তো রয়েছে। তাহলে আমি বলছি সোশ্যাল মিডিয়া বা এই ছোট বড় মিডিয়া আপনি বলছেন নেই, আজকে ছোট মিডিয়া বা যে গ্রামেগঞ্জে যে প্রচুর ফেসবুক পেজ, ইউটিউব, তাদের ভূমিকা রয়েছে। আমি নিজেও এখন সোশ্যাল মিডিয়াতে রয়েছি বা একটা দায়িত্বে রয়েছি, ভূমিকা রয়েছে, কিন্তু বুঝে সুঝে আইন পক্ষে মেনে কাজ করা উচিত। আমি শেষ প্রশ্নে আসবো। অনেক সময় দেখেছি আমরা রিপোর্টিং করতে গিয়ে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে হয়তো অন্য কোনো ব্যক্তির নেই, সেখানে মিডিয়ারা আছে, তখন কি আমার ছবি তোলাই কাজ না তাকে মেন বাঁচাবার কাজ? একটা। দ্বিতীয় গল্প হয়েছে যে আমাদের খবর করলে হয়তো সেই মুহূর্তে খবর করলে হয়তো একটা ভিউয়ার্স বাড়বে, কিন্তু কিছু একটা অঘটন ঘটতেও পারে, বা সে পরিবারের যে মারা গেছে সে হয়তো জানে না, সোশ্যাল মিডিয়ার যুগ, খবর করলাম হয়তো সঙ্গে সঙ্গে তার বই হাতেই পড়ে গেল যে স্বামী মারা গেছে। তখন কি খবরটার পরে করা উচিত? এই না, বিষয়ে এটা খুব ভালো উদ্যোগ যে ওই হুট করে আমরা যদি আমি কোনো বড় চ্যানেল থেকে যাই, তাহলে সে প্রথমে লাইভে দাঁড়াও, ঠিক। লাইভ দেখাও। কিন্তু আমি লাইভ দেখতে গিয়ে দেখি যে আমার যেখানে হয়েছে সে এলাকায় আমি পরিচিত মুখ, সে আমার প্রতি আক্রোশ করবে যে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে আছে, সে ওটা না কিছু হেল্প না করে সে লাইভের দিকে চলে গেল। কিন্তু এটা যেহেতু বড় চ্যানেলের ক্ষেত্রে কিছু করার থাকে, চাপ থাকে যে তুমি খবরটাকে দেখাও, অমুক চ্যানেল দেখিয়ে দিবে, তুমি আগে দেখাও, এই বিষয়গুলি থাকে, চাপ থাকে। কিন্তু যদি আপনার মতো সোশ্যাল মিডিয়া বা আমার মধ্যে চ্যানেল থাকে, নিজস্ব পেজ, তাহলে আমি ওকে তাকে সহায়তা করতে পারি, যে মানুষটাকে একটা গাড়িতে তুলে কীভাবে চিকিৎসা কেন্দ্রে পাঠানো যায়, কীভাবে তার ভয় কাটানো যায়, তাকে হেল্প করা যায়, সেই করে করবো। কিন্তু যদি আমি বড় চ্যানেল থেকে যাই, বড় হাউসে যাই, ওটা আমি করার না। আমি কি বলবো যে হাউসে যে আমি একে হাসপাতাল নিয়ে যাচ্ছি, তারপর আমি লাইভটা করতে পারা সম্ভব নয়। কিন্তু আমার নিজস্ব যদি আমার থাকে, আমার চ্যানেল থাকে, পেজ থাকে, তাহলে আমি কিন্তু ওকে হেল্প করতে পারবো এবং বলবো যে কোনো পুলিশকে বলবো যে আপনি আসুন, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বা একে হাসপাতাল নিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই ছোট মিডিয়া আমি বলবো যে আপনি যে আগে প্রশ্নটা করলেন যে অ্যাক্সিডেন্ট তাকে সহায়তা করা, তারপরে খবর, ঠিক ঠিক এটা কিন্তু আমি অবশ্যই বলবো এই ভূমিকা নেওয়া উচিত আমাদের আজকের দিনে। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি আমার সময় দেওয়ার জন্য। আর বিশেষ করে যারা আমাদের বন্ধুরা আছেন তাদেরকে বলবো, যে কোনো জায়গায় যে মুহূর্তেই অ্যাক্সিডেন্ট হোক, যদি আপনার সাহসে না কুলায়, সঙ্গে সঙ্গে প্রশাসনের আশ্রয় নিন, প্রশাসনকে জানান। কারণ হয়তো আপনার 10 মিনিট তৎপরতার কারণে সেই পেশেন্ট কিন্তু, আহত ব্যক্তি কিন্তু সুস্থ হয়ে উঠতে পারে, বা আমাদের 10 মিনিটের লেটের কারণে সে ব্যক্তি কিন্তু মৃত্যুবরণ করতে পারে। তো অতএবকে ভয় করবেন না, প্রশাসন আপনার সবসময় সঙ্গে আছে। যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, না দেখা করবেন না, অবশ্যই দেখবেন, তাকে হাসপাতাল অবধি পৌঁছাবার ব্যবস্থা করবেন। যারা এই বিষয়ে আজকে শুনলেন আমার বিষয়ে, তারা অবশ্যই নিজের মূল্যবান কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।